হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমরা চলে যাচ্ছি চট্টগ্রাম ডিসি পার্কে, যেখানে 1 মাস ব্যাপী চলতেছিল ফুলের মেলা। আমরা এসেছিলাম সকাল টাইমে, আর আমার কিউটি পাই তো খুবই এক্সাইটেড। সো টিকিট কাটার ফাঁকে আমি একটু চারদিকটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। বাবা আর মেয়ে মিলে টিকিট কাটতে চলে গেল। সো অলরেডি টিকিট পেয়ে গেছি। এই টিকিটটার প্রাইস ছিল 50 টাকা। টিকিট পেয়ে তাড়াতাড়ি পার্কের ভিতর প্রবেশ করলাম, বাট পার্কের সৌন্দর্য দেখে আমি তো পুরো পাগল হয়ে গেলাম। মেইন গেটের পাশে ছিল সুন্দর একটা রেস্টুরেন্ট, যেটির নাম ছিল এলিনা। রেস্টুরেন্টটির লুকস এবং ডেকোরেশন মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, বাট আমার বাচ্চার চোখ গিয়েছিল প্লে জোনের দিকে। আমার কিউটি পাই রাইডে চড়তে খুবই পছন্দ করে। ফার্স্টে ও এই দোলনা টাইপের রাইডটা ট্রাই করে। মুখে হাসি থাকলেও কিন্তু চড়তে খুবই ভয় পেয়েছিল। তারপর আমার কিউটি পাই চলে আসে স্লাইড করার জন্য। স্লাইডে চড়তে সে খুবই পছন্দ করে এবং সে খুবই এনজয় করে। বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য এখানে অনেক টাইপের স্লাইড ছিল, আর আমার মেয়ে স্লাইডে দোল খেতে খেতে কয়েকজন ফ্রেন্ডও বানিয়ে ফেলেছিল। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে সহজেই আমার নতুন ভিডিওগুলো পেয়ে যান। আমার কিউটি পাই প্লেগ্রাউন্ডে খেলতেছিল, সো আমি সেই ভাগে একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। এখানে সুন্দর সুন্দর কিউট কিউট ছবি তোলার জন্য অনেকগুলো স্টেজ সাজানো ছিল। আপনারা চাইলে মন মতো ছবি তুলতে পারবেন। বিগত বছরগুলোর তুলনায় এবছর খুবই সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছিল পুরো পার্ক। প্লেগ্রাউন্ডে ফিরে দেখি সে এখনো প্লে করতেছে। আচ্ছা, আপনাদের কাছে কোন রাইডগুলো সব থেকে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর তার নজর পড়ে সুইং এর দিকে। সে দোলনায় চড়তে খুবই পছন্দ করে। শহরের কোলাহল থেকে দূরে এসে পরিবার নিয়ে টাইম স্পেন্ড করার জন্য বেস্ট প্লেস এটি। প্রতিটা ফুল দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। এখন আমরা পার্কের বাকি সাইডগুলো এক্সপ্লোর করার জন্য চলে যাচ্ছি। গেট বরাবর ছিল ডিসি পার্কের মূল স্তম্ভ, যেটি দেখতে খুবই সুন্দর ছিল। ডিসি পার্কের সৌন্দর্য ভিডিওর মাধ্যমে ফুটিয়ে তোলা যায় না, বাস্তবে এটি দেখতে আরো বেশি সুন্দর। যারা বোট রাইড করতে পছন্দ করেন তাদের জন্য এটি একটি উপযুক্ত জায়গা। এখানে আপনি আসলে টিকিট কেটে বোট রাইড করতে পারবেন। জনপ্রতি টিকিট মূল্য 50 টাকা। তাছাড়া এখানে আপনারা প্যাডেল বোট রাইডিং করতে পারবেন। এছাড়া সুন্দর মুহূর্ত কাটানোর জন্য নৌকা ভ্রমণ তো আছেই। এবারের ফুলের মেলায় 136 প্রজাতির ফুল পাওয়া যাচ্ছিল। আমার কিউটি পাই তো আজকে খুবই খুশি। আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা যদি ডিসি পার্কে এসে থাকেন তাহলে একটা ছোট্ট করে কমেন্ট করে জানিয়ে দেবেন। ফুল ভালোবাসে না এরকম মানুষ খুঁজে পাওয়া যায় না, আর আমি তো ফুল অনেক ভালোবাসি। এরকম কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর একটুখানি বসেছিলাম। শহরের কোলাহল থেকে এরকম মুক্ত পরিবেশে এসে নিঃশ্বাস নেওয়ার মাঝে যে কি তৃপ্তি আনন্দ, সেটা মুখে বলে প্রকাশ করা যাবে না। চলুন সবাইকে পুরো পার্ক ঘুরিয়ে দেখাই। হাঁটতে হাঁটতে একেবারে মঞ্চের কাছে চলে আসি। চারিদিক দেখতে খুবই সুন্দর ছিল। প্রতিদিন এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রোগ্রাম হয়ে থাকে, আর রাত্রেবেলা তো ডিসি পার্ক আরো বেশি জমজমাট হয়ে যায়। হঠাৎ চোখে পড়লো মঞ্চের দিকে এক ঝাঁক কোরানের পাখি একসাথে বসে আছে। যেদিকে তাকাচ্ছি সব দিকে ফুল আর ফুল। এত এত ফুলের মাঝে আমি নিজেকে হারিয়ে ফেলতেছিলাম। ওই যে দূরে ফুল দিয়ে তৈরি লেখাগুলো দূর থেকে অনেক সুন্দর লেগেছিল, বাট কাছে যাওয়া হয়নি। এত এত ফুল একসাথে দেখে আমার পাখিটা তো পাখির মতো করে উঠতেছিল। প্রতিটা ফুলের রয়েছে আলাদা আলাদা সৌন্দর্য, তাই মানুষ তো মুগ্ধ হবেই। যত ফুলগুলো দেখতেছিলাম ততই ফুলের প্রেমে পড়ে যাচ্ছিলাম। আর এই দিকে আমার মেয়ে ঠান্ডার ভিতরে আইসক্রিম খাওয়ার বায়না করে। সে তো আইসক্রিম খেতে পেয়ে মহা খুশি। এই ডিসি পার্ক নিয়ে আমার আরো একটি ভিডিও তৈরি করা আছে, আমি ডিসক্রিপশনের লিংক দিয়ে রাখবো। আপনারা চাইলে চেক আউট করে আসতে পারবেন ইউটিউব থেকে। ফুল দিয়ে তৈরি প্রজাপতি পাখিগুলো দেখতে খুবই সুন্দর ছিল। এখন আমরা ডিসি পার্কের অপর প্রান্তে চলে এসেছি।
চোখের সামনে বাতাসে কাগজগুলো দুলতেছিল, অনেক সুন্দর লেগেছিল দেখতে। আর এদিকে আমার কিউটি পাই তো ছবি তোলার জন্য প্রস্তুতি নিচ্ছিল। যেদিকে তাকাচ্ছিলাম সব জায়গাতে সবাই সবার প্রিয় মানুষদের সাথে সময় কাটাতেছিল, আর তাদের এই সুন্দর মুহূর্তটা আমি ক্যামেরাবন্দি করতে একদম ভুলিনি। খোলামেলা জায়গা পেলে বাচ্চাদের এক্সাইটমেন্টের শেষ থাকে না। সো আমরা এখন এই দিক থেকে আবার শুরুর দিকে যাচ্ছি। এখানে চোখে পড়লো পানির ভিতরে বাঁশের তৈরি সুন্দর একটা ডিজাইন। ভিডিওতে খুব সুন্দরভাবে সবকিছু ফুটিয়ে তোলা যায় না, চোখের দৃষ্টি আর ক্যামেরার দৃষ্টি আলাদা হয়ে থাকে। তবুও আমি আমার সাধ্য মতো ফুলের সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে। শুধু ভিডিও দেখলে হবে, লাইক কমেন্টও বেশি বেশি করতে হবে, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। পুরো পার্কে সৌন্দর্য উপভোগ করতে চাইলে পর্যাপ্ত হাতে সময় নিয়ে আসতে হবে, নাহলে কিন্তু দেখা সম্ভব না। খুব সুন্দরভাবে ফুলের নাম, বৈজ্ঞানিক নাম সহ তথ্যগুলো ফুল গাছগুলোর মাঝে বসানো ছিল। ঘুরে দেখতে দেখতে পা অলরেডি ব্যথা হয়ে গেছে, বাট তারপর চোখে পড়লো এই সাইডে আমি আগে কখনো আসিনি। পুকুরের মাঝখানে বাঁশের তৈরি স্তম্ভটি কিন্তু এবছরই নতুন করা হয়। প্রতিটা পার্কে প্রেম করার জন্য একটা নির্দিষ্ট স্থান থাকে, আর আমরা নিষ্পাপ জাতি সেই স্থানে ভুলে প্রবেশ করে ফেলেছি। খেজুর রসের ঘ্রাণে চারদিক মৌ মৌ করতেছিল, তাই কাঁচা রসের স্বাদ নেওয়ার এই সুযোগটা বাঙালি হয়ে কি মিস করা যায়? এই সুন্দর নাগরদোলা চড়তে হলে আপনাদেরকে 50 টাকা করে টিকিট কাটতে হবে জনপ্রতি। সব থেকে অদ্ভুত ছিল 2 বছরের বাচ্চাদের জন্য নাকি ফ্রি। 2 বছরের পর থেকে যে বাচ্চারা, তারা কি একা এই নাগরদোলায় বসে থাকা কি সম্ভব? তাদের এই নিয়মটা একটু অদ্ভুত লেগেছিল আমার কাছে। এখন যে রাইডগুলো দেখাচ্ছে এগুলো প্রতিটার জন্য আপনাকে টিকিট কাটতে হবে। তাছাড়া এখানে রয়েছে অনেকগুলো রেস্টুরেন্ট, পুকুর পাড়ে বসে নিরিবিলি খাবার খাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে এখানে। এখানে সব ধরনের খাবার পাওয়া যাচ্ছিল। সো আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সামনের দিকে আগাচ্ছিলাম। এখানে কিন্তু অনেকগুলো স্টলও ছিল। এখানে কিন্তু সুন্দর একটা কাঠের তৈরি শাকও ছিল। পুকুরের মাঝখানে বাঁশের তৈরি ওই জায়গাটায় যাওয়ার জন্য টিকিট কাটতে হয়েছিল 30 টাকা করে। সো আমি আর আমার মেয়ে গিয়েছিলাম। মাশাআল্লাহ, এত সুন্দর দেখতে ছিল। পুরো পার্কের মাঝে আমার এই জায়গাটা সব থেকে বেশি পছন্দ হয়েছিল। চারদিকে পানি আর বাঁশের তৈরি রাস্তা, মনে হচ্ছিল স্বপ্ন দেখতেছিলাম। এবার এই সুন্দর জায়গাটা থেকে বেরিয়ে যাব। আপনাদের কাছে এই জায়গাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তারপর আমার কিউটি পাই চলে গেল গিটারের সাথে ছবি তোলার জন্য, আর এদিকে আমারও অনেকটা গরম লাগতেছিল, তাই আমি একটি আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে আমি জানি, কিন্তু তবুও আমি বলবো একটি ভিডিওর মাধ্যমে পুরো পার্কের সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমি। ডিসি পার্কের এক্সিট গেটের পাশেই ছিল বড় একটি ফুচকার দোকান এবং ঘর সাজানোর জিনিসপত্রের দোকান। আলহামদুলিল্লাহ, দিনটি আজকে ভালোই কেটেছে। আজকের ভিডিওটি এখানে শেষ করব। দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায়। ততদিন সবাই ভালো থাকবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।